নমস্কার, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুপম। আজ একটা বিষয় আপনাদের একটু মনে করাবো। ভোটের বাদ্যি বেজে গেছে, আর কয়েকটা দিনের মধ্যেই সবাই বুথে বুথে ভোট দিতে পৌঁছে যাবেন। ঠিক যেভাবে আপনারা এবারে প্রার্থী নির্বাচন করবার জন্য একজন প্রার্থীকে সামনে পাবেন, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। এই জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে ইডি তদন্ত করেছে, যাকে বেশ কিছুদিন জেল খেটে আসতে হয়েছে রেশন দুর্নীতির দায়, সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবারও প্রার্থী হয়েছেন এবং আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এই জ্যোতিপ্রিয় মল্লিকের কাজের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন। কিন্তু আপনারা যারা জ্যোতিপ্রিয় মল্লিকের এলাকা থেকে ভোট দিতে যাবেন, তাদের একটা কথা আমি মনে করিয়ে দিতে চাইব। ভালো করে ভেবে দেখুন, এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল বরুণ বিশ্বাসকে হত্যা করবার। জিজ্ঞাসা করতে পারেন, বরুণ বিশ্বাস কে? এখন হয়তো স্মৃতিতে অনেকেরই হারিয়ে গেছে, কিন্তু বরুণ বিশ্বাস একটা তরতাজা যুবক। তিনি মাস্টারি করতেন, শিক্ষকতা করতেন। শুধু শিক্ষকতা নয়, তিনি আসলে সামাজিক আন্দোলনের সঙ্গে ছিলেন। বারবার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। স্থানীয় মানুষজনদের হয়ে বিভিন্ন প্রতিবাদে বারবার সামিল হয়েছেন বরুণ বিশ্বাস। তাকে আচমকাই একদিন বনগাঁ স্টেশনের কাছে গুলি করে হত্যা করা হয়। এই গুলি করবার বিষয়টা যারা সাজিয়েছিল, ষড়যন্ত্র যারা করেছিল, তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা আছে। বরুণ বিশ্বাসের পরিবার আজও সুবিচার পায়নি। বরুণ বিশ্বাসের মতো একজন মানুষ, যে কোনো সময় সাধারণ মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত, মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে একটা সংগঠিত আন্দোলন গড়ে তোলবার প্রয়াস করেছিলেন বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাস প্রতিবাদী মুখ। বরুণ বিশ্বাস অন্যায়ের বিরুদ্ধে এক অন্যরকম চরিত্র। সেই বরুণ বিশ্বাসকে হত্যা করা হয়। সময়টা 2012 সাল, সবেমাত্র নতুন সরকার এসেছে। ভাবুন, যে সরকার মা মাটি মানুষের কথা বলে, সেই সরকারের আমলেই একটা তরতাজা যুবক, যিনি মায়ের সম্মান রক্ষা করবার জন্য, নারীদের সম্মান রক্ষা করবার জন্য প্রতিবাদ মুখর হয়েছিলেন, তাকে হত্যা করা হয় প্রকাশ্যে। তারপরে তার বিচার হয়নি, সিআইডি তদন্তে কিছুই জানা যায়নি, এমনকি জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক, যে অন্যতম অভিযুক্ত। এবার যারা নির্বাচনে যাবেন, জ্যোতিপ্রিয় মল্লিক প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী পদটা সম্পর্কে অন্তত একটু সচেতন থাকবেন। একবার মনে রাখবেন, বরুণ বিশ্বাস স্বচ্ছ ভাবনার প্রতিবাদী একটা ছেলেকে যারা এভাবে হত্যা করতে পারে, এবং সেই হত্যার কোনো মীমাংসা যারা করে না, যার বিরুদ্ধে চরম অভিযোগ রয়েছে, ভোট দেবার আগে তার কথা একটু মাথায় রাখবেন। আজও বরুণ বিশ্বাসের পরিবার সুরাহা পায়নি। বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাস, তিনি আজও বিচারের প্রত্যাশায় ঘুরে বেড়াচ্ছেন। তীব্র হতাশা তাকে গ্রাস করছে। আমরা কথা বলেছিলাম বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা বিশ্বাসের সঙ্গে। প্রমীলা বিশ্বাস কি বললেন শুনুন। আমি বরুণ বিশ্বাসের দিদি। আমরা বিচার তো পাইনি, উপরন্ত মতো হ্যারেজ। আমরা আমাদের যে এফআইআরটা হয়েছিল, যে এফআইআরটা আমরা নিজেরা করিনি। আমার ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে একটা সাদা কাগজে সই নিয়েছিলেন পুলিশ, আর সেই এফআইআরটা কার লেখা এখনো পর্যন্ত আমরা জানতে চেয়েছি, আমাদের সেটা বলা হয়নি। সইটা আমার ভাইয়ের, এফআইআরটা করলো কে, কোনো নাম দেয়নি। কারা খুনি তদন্ত করে দেখতে হবে যে কারা খুন করেছেন। দুনিয়া এত ঘটনা ঘটছে, সমস্ত কিছু জানা যাচ্ছে, পুলিশ ফাইলও চলছে, তারা এত কিছু বের করছে। আমার ভাইয়ের দিনও মানে জনমানুষের সামনে আমার ভাইকে খুন করালো 2012 সালে 5 জুলাই কোপরডাঙ্গা স্টেশনে। আজও তার বিচার মিলল না। একটা নিষ্পাপ মানুষ, যে মানুষের জন্য তার জীবনটা তাকে দিতে হলো, অথচ বিচার আমরা পেলাম না। উপরন্তু যিনি এই
খুনের মদতদাতা তিনি হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার নামটা বলাতে উনি আমার ভাইয়ের খুনের মদতদাতা, তার জন্য আমার নামে 3 কোটি টাকার মানহানির কেস করেছেন। সেই কেস লাস্টের ডেট ছিল আমার আগস্ট বোধহয় না, জুলাইতে ছিল না কি একটা আছে 13-14 তারিখে এরকম। সেখানে গিয়ে আমরা সেই রিপোর্ট পাইনি। হ্যাঁ, আমি গেছি, আমাকে বলছি হ্যাঁ তারিখ আছে, গেছি, বলছে ওখানে ওটা রিপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমাকে জানাবে, আমি এখনো কিছু জানতে পারলাম না আমার মানহানির কেসটায়। আর এখন আমরা এইভাবে ঝুলছি। আমার বাবা সাক্ষীটা নেয়নি, আমার একাই আমার বাবার সাক্ষীটা ছিল, আমার সাক্ষীটা নেয়নি। সিআইডি আমাদের বাড়ি যায়নি, যিনি অনেক মানে কি জনদরদি বলেন, যিনি বলেন মামাটি মানুষ, যিনি উন্নয়নের জোয়ার যিনি বলেন, আর তিনি বলেন যে তিনি মানবিকতার খাতিরে সিআইডি দিয়েছিলেন, কিন্তু সেই সিআইডি আমাদের বাড়িতে যায়নি। কীরকম মানবিকতা আমরা জানি না, আমরা আজও তার সহযোগিতা আমরা পাইনি। আজও আমাদের কোনো খোঁজ খবর বা বরণের বিচার কীভাবে অ্যারেস্ট করা হচ্ছে, আমার বাবাকে সাক্ষী দিতে দেয়নি। বনগাঁ কোর্টে আমার বাবাকে করোনার সময় আমার বাবার বারবার তারিখটা ফেলেছে। আমার বাবা তখন প্রায় 85 কাছে এজ, তখন আমার বাবাকে বারবার ডাকা হয়েছে, অথচ আমার বাবার সাক্ষীটা নেওয়া হয়নি, ফিরে দিয়েছে। কারণ ওনার উকিল দিয়েছেন, যে সরকারি উকিলটা উনি দিয়েছিলেন, তার কথা মতো না বললে উনি আমার বাবাকে সাক্ষী দিতে দেবেন না। একমাত্র উইটনেস আমার বাবা। তা সেখানে আমার বাবাকে বলেছিল যে উনি শিখিয়ে দিচ্ছিলেন যে কি বলবে। তাই আমি শুধু বলেছিলাম যে আমার বাবাকে যা বলেছেন বাবা বলবে, কিন্তু এখন আপনি কিছু বলেন না, বয়স হয়ে গেছে, বাবা হয়তো ঘাবড়ে যাবে। উনি একটা রিপোর্ট করে দিলেন, কমপ্লেন করলেন আর কি, যে সাক্ষী আমার কথা শুনছেন না। আমার বাবার সাক্ষীটা হলো না। তারপরেও আমার বাবাকে নিয়ে গেছি, আজকে হবে না, কালকে হবে না, এই করে আমাদের আর সাক্ষী নেই। কাদের যে সাক্ষীটা নিচ্ছে তাদের নামও জানি না, আমরা খুঁজেও পাইনি। অথচ যারা প্রত্যক্ষদর্শী আমার ভাইয়ের বন্ধুরা, তাদের কারোর নাম নেই। আমরা হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট থেকে ওরা খারিজ করে দিল যে 5 জন সাক্ষী নেওয়া যাবে, বনগাঁ কোর্টে এখনো চলবে, অনেক কাজ রয়েছে, এটা চলবে। আজও সেই 5 জন যে সাক্ষী তাদের আজও ওখানে নেওয়া হয়নি। আমরা প্রতিবাদের রাস্তায় রয়েছি। এখন সারা দেশ রাজ্য জুড়ে যা চলছে সেটা সারা দেশের মানুষ জানে। যারা ভুক্তভোগী তারা তো জানেই, সাধারণ মানুষই বলছে। যারা আজকে ওনাকে সাপোর্ট করতো, যিনি এখন ক্ষমতায় আছেন, যিনি বলেন আমি মুখ্যমন্ত্রী, ওনাকে আমি কখনো বলি না। কারণ যিনি যেটা করছেন, যা ঘটনা চারিদিকে ঘটছে, খুন, ধর্ষণ করে খুন, প্রতিবাদ করতে গেলে খুন, সেটা বরুণ বিশ্বাস তার প্রমাণ। এবার সেটাই মানুষ বুঝেনি যে একটা বিচার কাজ করতে পাওয়া গেছে। আমরা নাম বলে শেষ হবে না, সারা রাজ্য জুড়ে উচ্ছৃঙ্খলতা বেড়ে গেছে। যিনি বলেন যিনি এখন, উনি হচ্ছে পুলিশ মন্ত্রী, উনি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, উনি আবার হচ্ছেন মুখ্যমন্ত্রী, আবার উনি হচ্ছেন উনি হচ্ছেন 3টে মন্ত্রী, তো উনি 3টে পদে রয়েছেন। আজকে সেই 3টে খাদ্যমন্ত্রী, হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী, মানে একসাথে উনি প্রায় সবকিছু করছেন। আর সেই কটা জায়গায় আজকে যা দাঁড়িয়েছে, মানুষের কোনো জায়গায় নেই। মানুষ যে কার কাছে যাবে, কার কাছে বিচার চাইবে, সেই জায়গাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনলেন তো প্রমীলা বিশ্বাস কি বললেন? সবার কাছে তাই আবেদন রইল, এবার ওই তথাকথিত নির্বাচনের হিসেব নিকেশের বাইরে একবার একটু ভাববেন। জ্যোতিপ্রিয় মল্লিককে এখনো সাজা দেওয়া যায়নি। তার পক্ষে বোতাম টেকবার আগে মানুষ হিসেবে মনুষ্যত্ব আর মানবিকতাকে জাগিয়ে রেখে একটু ভাববেন। কারণ আপনারা সবাই তো মানুষ হয়ে এই ভাবনাটা খুব দরকার। মনুষ্যত্বের উদ্গীরণ যদি না করতে পারেন, তাহলে কিসের আর মানবিকতা, কিসের আর সভ্য সমাজ? আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনাদের মতামত জানান। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না।